আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা এখনো আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। নাবিলের মা বলল, বাড়াবাড়ির একটা লিমিট আছে। নাবিল, কাল অনেক বাড়াবাড়ি করেছো, আমরা কিছু বলিনি, এখন আবার শুরু করেছো। ভুলে যেও না, ওই বাড়িটা শুধু তোমার নয়, মেঘলারও। যাগ্গে, পাগলের সাথে কথা বলে লাভ নেই। তুমি তো ছোটবেলা থেকেই ওকে সহ্য করতে পারো না। এখনো হয়তো নিশ্চয়ই হিংসা হচ্ছে, কিন্তু ভুলে যেও না ওর বাবা মা এখনো জীবিত। দরকার হলে তুমি আর বাসায় ফিরো না, কিন্তু মেঘলা ফিরবে। যে বোনের সম্মান রাখতে পারে না তার ভাই হওয়ার কোনো যোগ্যতা নেই। মেঘলা, চল, তুই দেখি নাবিল কি করে আটকায় তোকে। নাবিল বলল, বাড়াবাড়ি আমি করছি নাকি তোমরা করছো? এটা কেমন হচ্ছে জানো? ধরো গাছে পানি দিলাম আমি, সমস্ত ঝড় থেকে আগলে রাখলাম আমি, আর হঠাৎ তুমি এসে বললে গাছটা তুমি পুঁতেছিলে, তাই ফল তোমার। স্বার্থপরেরও তো একটা লিমিট থাকে মা, তোমাদের তো সেটাও নেই। এতদিন মেঘলার মা বাবা ভাই কোথায় ছিল? আজ হঠাৎ উদয় হলো যে? এই পরিবার মেঘলাকে ঠাঁই না দিলে কবেই ওকে জানুয়ারে টেনে নিয়ে যেত। আর কি যেন বললা, মেঘলা এখন এখানে থাকলে নাকি রক্ষিতা হয়ে যাবে। তা মা, আমাকে একটা কথা বলো, এতদিন মেঘলা কোথায় ছিল? মঙ্গল গ্রহে নাকি এখানে? তখন রক্ষিতা হয়নি। এখন মা বাবার পরিচয় পাওয়ার ফলে যদি তাকে রক্ষিতা হতে হয় পর, তাহলে তো আমি বলবো এমন মা বাবার পরিচয় দেওয়ার কোনো দরকারই নেই। মেঘলা আগেও যেমন ছিল এখনো তেমনি থাকবে, এখানেই থাকবে। আর মেঘলা, তোকে বলছি, মা বাবা পেয়েছিস বলে মনে করিস না তোর পিঠে পাখা গজিয়েছে। বেশি উড়লে পাখা চেটে দেওয়ার ক্ষমতা আকাশের আছে, আর ও না পারলেও আমি আছি। আর আমার পরিবারে আমার কথাই শেষ কথা, বুঝেছ? আমি এত ভদ্র নই, যেটা বললাম সেটাই হবে। মেঘলা বলল, ভাইয়া তো আকাশের চেয়েও খারাপ, আকাশের চেয়েও তেরা। মেঘলা কেঁদে কেঁদে বলল, ভাইয়া তুই আমায় একটুও ভালোবাসিস না? নাবিল বলল, না, বাসি না। বাসি না জন্যই তো তোকে বাসায় নিব না, কারণ ওখানে থাকলে আস্তে আস্তে মা বাবার প্রতি দুর্বল হয়ে যাবি। এখন যেমন এই বাড়ির জন্য কাঁদিস, বিয়ের পর ওই বাড়ির জন্য কান্না করবি। তোকে ভালোবাসি না জন্যই তো তোকে কাঁদাতে চাই না। তার চেয়ে যেভাবে আছিস সেটাই ভালো নয় কি? মেঘলার মা বলল, আমি তো এভাবে ভাবিনি। নাবিল বলল, সহজ কথা সহজে কবে বুঝেছিলে যে আজ বুঝবে? আকাশ মেঘলাকে কতটা ভালোবাসে সেটা এক মুহূর্তেই ভুলে গেছো। ও মেঘলাকে পাওয়ার জন্য পুরো সমাজের কাছে ছোট হয়েছিল, নিজের সব বিসর্জন দিতে চেয়েছিল। সব ভুলে গেছো কি? আজব মানুষ তোমরা। তুমি না হয় ভুলে গেলে, কিন্তু মেঘলা কি করে ভুলে গেল? কি পরিমাণ স্বার্থপরও সেটাই ভাবছি। মেঘলা এসে নাবিলকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া, আকাশ যে বলল আমায় বিয়ে করবে না সেটা কিছু না। বিয়ে করবে না তাহলে এখানে থাকবো কেন? নাবিল বলল, হা হা হা, যে তোকে বিয়ে করার জন্য সবার সামনে তোকে রেপ করতে চেয়েছিল সে তোকে বিয়ে করবে না এটাও তুই ভাবলি? সত্যি আকাশের কি কপাল, এমন একটা মেয়েকে কি করে ভালোবেসেছে আকাশেই জানে। আমার জিএফ এমন মাথা মোটা হলে সেদিনই ব্রেকআপ করতাম। আচ্ছা মেঘলা, তুই কি বাংলা কথা বুঝিস না? আকাশ একবারও বলেনি বিয়ে করবে না, বলেছে পরে করবে। মেঘলা বলল, শুধু আমার দোষেই দেখছিস, পরে কেন, এখন নয় কেন? নাবিল বলল, আকাশ তুই কি সত্যি একে বিয়ে করতে চাস? আমার তো মনে হয় না একে বিয়ে করলে কখনো সুখী হবি। মেঘলা বলল, ভাইয়া। নাবিল বলল, ভুল কি বললাম? তুই এত মাথা মোটা আর পুরাই আকাশের উল্টো, তাহলে ম্যাচ হবে কি করে? দেখ মেঘলা, আকাশ আর আমি দুজনেই সদ্য সদ্য দলে জায়গা পেয়েছি। এতদিন মারামারি করেছি ঠিকই, কিন্তু পলিটিক্সের আসল মানে কি সেটা তো আমরা কেউই ঠিকমতো জানি না। আকাশ যেহেতু বড় একটা পদ পেয়েছে, ওকে ওর জায়গা বুঝে নেওয়ার একটু সময় দে। ও তো পালিয়ে যাচ্ছে না। আর তোর উচ্চ মাধ্যমিক পরীক্ষাও তো কিছুদিন পর, তাহলে পরীক্ষার আগে বিয়ের প্রশ্ন আসছে কোথা থেকে? বিয়েটা পরীক্ষার পরে হোক। নাবিলের মা বলল, এটা আগে বললেই তো এত ঝামেলা হতো না। নাবিল বলল, বলতে হবে কেন? এই সহজ কথাটা না বুঝার কি আছে? ও বলার আগে আমি যদি বুঝতে পারি, মেঘলা কেন বুঝবে না? আর ওকে বলার সুযোগ দিলে তো বলবে। আচ্ছা মেঘলা, আকাশ কি আমাকে কিছু বলেছে? এভাবে যদি ভুল বুঝে তাহলে তো দুজনেই কখনো সুখী হবি না। আকাশ বলল, থাক থাক নাবিল, আর বলিস না, এমনিতেই কেঁদে ফেলেছে, আর কাঁদাস না, বেচারি ঘাবড়ে গেছে। নাবিল বলল, দেখ কত কেয়ার করে, তবুও তুই বুঝিস না। এখনো বুঝলে সামনে অনেক বিপদে পড়তে হবে, আমি এটা নিয়েই ভয় পাচ্ছি। মেঘলা বলল, দরকার নেই আমার বিয়ের, তোর বন্ধুকে বিয়ে করার কোনো শখ নেই আমার। যা, চালাক মেয়ের সাথে নিয়ে বিয়ে দে। আমি তো শুধু রাগ করেছি। তুই জানিস, আমি যদি বলতাম আমি বিয়ে করব না, তাহলে এতক্ষণে মেরে আমার গাল লাল করে দিত, বলে হনহন করে ওপরে চলে গেল। নাবিলের মা বলল, সব না হয় বুঝলাম, কিন্তু মেঘলা আমাদের কাছে যাবে না? নাবিল বলল, কেন যাবে না? অবশ্যই যাবে। ও ওখানে গিয়ে থাকবে, তবে যখন ইচ্ছা যাবে। তবে ওর মনে রাখতে হবে এটাই ওর বাসস্থান। আমি মেঘলাকে খুব ভালোবাসি মা, তাই আমি চাই ও সারা জীবন আকাশের সাথে থাকুক, কখনো যেন ওদের মধ্যে কোনো ঝামেলা না হয়। কারণ আমি জানি আকাশের মতো করে মেঘলাকে কেউ কখনো খুশি রাখতে পারবে না। আমি সারা জীবন মেঘলার মুখে হাসি দেখতে চাই।
নাবিলের কথা শেষ হওয়ার আগেই আকাশ এসে নাবিলকে জড়িয়ে ধরল। আকাশ বলল, দোস্ত, তোর মতো করে কেউ কখনো আমাকে বুঝবে না। নাবিল বলল, থাক, আমার সাথে এত আহ্লাদ করতে হবে না, তুই বরং উপরে যা আর ম্যাডামের রাগ ভাঙা, খুব খেপেছে। আকাশ মুচকি হেসে উপরে চলে গেল। নাবিল বলল, চিন্তা করছো কেন মা, আঙ্কেল আন্টি তো আছেই, তাই না? চলো বাসায় চলো, সকালে এসে আমি মেঘলাকে নিয়ে যাব। নাবিল তার মা বাবাকে নিয়ে বেরিয়ে চলে গেল। আকাশ মেঘলাকে সারপ্রাইজ দেওয়ার জন্য দরজায় নক না করেই রুমে ঢুকে গেল। আর ঢুকার সাথে সাথেই আকাশের 12টা বেজে গেল, কারণ মেঘলা ড্রেস চেঞ্জ করছিল। দুইজন মুখোমুখি হওয়ায় দুইজনেই চিৎকার করে উঠল। মেঘলা তাড়াতাড়ি ওড়না টেনে শরীর ঢাকল, তারপর গালাগালি শুরু করল। মেঘলা বলল, আপনি এত অসভ্য কেন? বেহায়া, বেশরম, ফাউল ছেলে একটা, আমার সব দেখে ফেলল। আকাশ কি বলবে বুঝতে পারছে না। মেঘলা বলল, এমন ছেলে জীবনে দেখিনি, অভদ্র, কারো ঘরে ঢুকলে দরজায় নক করতে হয় জানো না? আকাশ বলল, আজব, আমার কি দোষ? তুই দরজা লক করিসনি কেন? মেঘলা বলল, রাগে মনে নেই, তাই বলে তুমি নক না করে ঢুকে যাবে? আকাশ বলল, থাক থাক, এত চেঁচানোর কি আছে, আমি কিছু দেখিনি। মেঘলা বলল, মিথ্যে কথা, সব দেখেছ। আকাশ বলল, আচ্ছা দেখেছি, থাক না, একটু দেখলে কি হয়? মেঘলা বলল, তার মানে সত্যি সত্যি দেখেছেন? আ আকাশ বলল, আরে বাবা, দেখলেও দোষ, না দেখলেও দোষ, সত্যি দেখিনি, বিশ্বাস করো। মেঘলা বলল, আমার সব শেষ, আমি আর বাঁচতে চাই না, ইঁদুরের মরার বিষ খাবো। আকাশ বলল, আচ্ছা বাইরে গেলে এনে দেব, তবু এখন চেঁচিয়ে কান খেয়ে ফেলছো না? মেঘলা বলল, তার মানে আমি আত্মহত্যা করি, আপনি সেটা চান? আকাশ বলল, কি ঝামেলায় পড়লাম, যাই বলি তাই দোষ, এমন হবে জানলে কি আর আমি এই ঘরে আসি? আকাশ বলল, নিজে থেকে থামবি নাকি থাপ্পড় মেরে থামাবো? আরে বাবা, আজ হোক কাল হোক বিয়ে তো হবেই, আমি দেখলে কি হয়েছে, কিন্তু আমি কিছু দেখিনি। মেঘলা বলল, কে কাকে বিয়ে করবে? আমি তো বুদ্ধিমতী, আমাকে বিয়ে করতে হবে না, আর আপনি করলেও আমি আপনাকে করব না। আকাশ বলল, এসব কি আমি বলেছি? নাবিল বলেছে, আমাকে শোনাচ্ছিস কেন? আমি তো বলিনি। মেঘলা বলল, তার মানে আমি বুদ্ধিমতী? আকাশ বলল, মেঘলা বলল, কিছু দেখেননি বলুন? আকাশ বলল, দেখিনি। আচ্ছা তাহলে মাফ করে দিলাম, এখন এখান থেকে যান, আমি চেঞ্জ করি। আকাশ মেঘলার কাছে গিয়ে আস্তে করে কানের কাছে মুখ নিয়ে বলল, একটা কথা, ইম্পর্টেন্ট কথা বলি? মেঘলা বলল, বলুন। আকাশ বলল, আমার কিন্তু বেশি বুঝা মেয়ে পছন্দ না, তাই তোকে ভালোবাসি, আর আমি সব দেখেছি, বলেই আকাশ দৌড়। মেঘলা বলল, তার মানে কি আমায় বোকা বানালে? আকাশ দৌড়াতে দৌড়াতে বলল, অবশ্যই, আর বোকা বানানোর কিছু নেই, তুই এমনিতেই বোকা, দাঁড়া প্রমাণ দেই। দেখ, তুই আমাকে তাড়া করছিস, ভুলে গেছিস তোর গায়ে কাপড় নেই, মাথা মোটা ছাড়া কি কেউ এটা করতে পারবে নাকি? মেঘলা ঘরের ভিতর থেকে চেঁচিয়ে আসছে, ওই গুই সাপের বাচ্চা, বদের হাড্ডি, কুটনি বুড়ির জামাই, হাতের কাছে একবার পায়, আজ তোর একদিন কি আমার একদিন, শুধু জামাটা পাল্টানোর অপেক্ষা। আকাশ হাসতে হাসতে চলে গেল। মেঘলা জামা পাল্টেই আকাশের ঘরে গেল, আর গিয়ে কোনো কথা বলার আগেই আকাশকে মারতে শুরু করলো। আকাশ বলল, আরে মারছিস কেন? এটা তো ঠিক হচ্ছে না, আমি তোকে দেখেছি, শাস্তি হিসাবে তুই আমাকে দেখতে পারিস, মারামারি কেন করবি? এটা সঠিক বিচার না। বলতে বলতে আকাশ একটা একটা করে শার্টের বোতাম খুলতে শুরু করলো। মেঘলা চোখ বন্ধ করে বলল, এসব কি ধরনের অসভ্যতা? আকাশ বলল, এটাই সঠিক বিচার, আমি তোকে দেখেছি, এবার তুইও দেখ, আমাকে যত খুশি দেখ, আমার কোনো আপত্তি নেই। কি রে, চোখ বন্ধ কেন? তাকা বলছি। মেঘলা 2 হাতে মুখ ঢেকে বলল, ছি ছি ছি, কি বেশরম ছেলে। আকাশ বলল, যদি দেখতে না পারিস তাহলে এই দেখাদেখির বিষয়টা সারা জীবনের জন্য ভুলে যা। মেঘলা বলল, কি বুদ্ধি মাথায়, আচ্ছা আচ্ছা, মাফ করে দিয়েছি। আকাশ বলল, আমি কি ক্ষমা চেয়েছি? মেঘলা বলল, এমন বেহায়া ছেলেকে কেউ বিয়ে করবে না। আকাশ মেঘলাকে একটানে নিজের কাছে নিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বিয়ে করবি না আমায়? মেঘলা বলল, আমি কি মানা করেছি? আপনি তো বলেছেন আমি বোকা, আমার সাথে নাকি আপনি সুখী হবেন না? আকাশ বলল, পাগলি কোথাকার, তুই যেমন আমার তেমনটাই পছন্দ, আমি তোকে ভালোবাসি, শুধুই তোকে, বুঝেছিস? হয়তো সবার মতো বুঝাতে পারি না, কিন্তু বিশ্বাস কর, আকাশের মন প্রাণ জুড়ে আছে একটাই নাম লিখা, আর সেটা হলো মেঘলা। হ্যাঁ, এটাও ঠিক, তোর পর যদি কাউকে ভালোবাসি সেটা হলো নাবিল, কারণ ওর মতো করে আমাকে কেউ কখনো বুঝে না, তোদের 2টা ভাই বোনকেই আমার সেই লাগে। মেঘলা বলল, ভাইয়া সত্যি অনেক ভালো, আর একটা কথা, আমিও তোমাকে ভালোবাসি। আকাশ বলল, জানি, তবে যদি ভালোবাসিস তাহলে কথা দে আর কখনো আমাকে ভুল বুঝবি না। পরবর্তী পার্ট কমেন্ট দেওয়া আছে, অবশ্য দেখে আসবেন। ধন্যবাদ। গল্পে যাওয়া যাক। কেটে গেছে অনেকগুলি মাস। আকাশ নিজের অবস্থান ভালোভাবেই বুঝে নিয়েছে। শহরের প্রতিটা অলিগলিও এখন আকাশকে চেনে। নাবিলও ভালো পজিশন পেয়েছে, তার অবস্থানও ভালো।
আকাশ আর নাবিল সেম দলে, দুজনেই পারদর্শী, কিন্তু তাদের মধ্যে কোনো প্রতিযোগিতা নেই, বরং আকাশ আর নাবিল সবসময় কবুতরের জোড়ার মতো একসাথে থাকে। তারা কি প্ল্যান করে আর কখন কি করে সেটা তারা দুজন ছাড়া কারো সাথে শেয়ার করে না, যে কারণে তারা সবার চেয়ে আলাদা। একের পর এক সাকসেস তাদের হাতে ধরা দিচ্ছে, তার প্রধান কারণ হল অটুট বন্ধুত্ব। সাধারণত ভালো পদের দায়িত্বে থাকা সব পলিটিশিয়ানদের বডিগার্ড থাকে, তবে আকাশ আর নাবিলের কোনো গার্ড নেই, কারণ আকাশের গার্ড নাবিল আর নাবিলের গার্ড আকাশ। আকাশের বিপদে নাবিল যেভাবে ঝাঁপিয়ে পড়ে, তেমনি নাবিলকে কেউ কিছু বললে আকাশের গায়ে ফুসকা পড়ে। দিন দিন তাদের বন্ধুত্ব আরও মজবুত হচ্ছে। নাবিল আর আকাশের সম্পর্কের উন্নতি হলেও এই রাজনীতির চক্করে আকাশ আর মেঘলার সম্পর্কের অবনতি হচ্ছে দিন দিন, কারণ এখন আকাশ মেঘলাকে তেমন সময় দিতে পারে না, আর মেঘলার পরীক্ষাও সামনেই, তাই কলেজ কোচিং নিয়ে ব্যস্ত থাকে। সারাদিন এত পরিশ্রম করে মেঘলার রাত জাগতে পারে না, প্রায় দিনেই আকাশ বাসায় ফেরার আগে ঘুমিয়ে যায়। অবশ্য আকাশেই বলেছে যেন রাত না জাগে। মেঘলার মনে আকাশের বিরুদ্ধে অনেক অভিযোগ জমেছে, কিন্তু ও কথা দিয়েছিল আর ভুল বুঝবে না, তাই কিছু বলে না। তবে আকাশ প্রতিদিন বাসায় ফিরে ঘুমাতে যাওয়ার আগে নিয়ম করে মেঘলাকে একটা চুমু খায়। সে